90 বছর আগের মন মানসিকতা নিয়ে যদি বর্তমান স্ত্রীকে ভালোবাসতে যান এই 2024 সালে এসে, স্ত্রীর ভালোবাসা কখনোই মন থেকে পাবেন না। কারণ আগের মানুষের ভালোবাসা এখনকার মানুষের ভালোবাসা অনেক ভেদাভেদ। একটা মেয়ে শুধু ভাত কাপড় পেয়েই স্বামীর খুশিতে সংসার করে না। ভাত কাপড় তো বাবা মাও দিতে পারতো, তাহলে কেন তাকে বিয়ে দিয়েছে? মেয়েরা শুধু কি ভাত কাপড়ের জন্যই সংসারে আসে? আর বাচ্চা টেক কেয়ার জন্য, স্বামীর কাপড় চোপড় ধোয়ার জন্য, স্বামীকে টাইম টু টাইম খাবার দেওয়ার জন্য না। স্বামীর ভালোবাসা টাকা পয়সা যদি নাও থাকে, স্বামীর অপুরন্ত ভালোবাসা থাকে, সেইখানে সুখে ভরে যায়। আর সেই মেয়েটা মনে করে যে আমার টাকা পয়সা না থাক, আমার স্বামীর সুখ, আমি আমি মনে হয় এই পৃথিবীর সব থেকে সেরা সুখী ব্যক্তি। টাকা পয়সা থাকার পরেও যে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী ভালোবাসাটা বোঝার চেষ্টা করে না, ইগনোর করে চলে যায় বুঝেও, আসলে তখন ওই মেয়েটা ভাবে যে আমার মতো হতভাগা এই পৃথিবীতে মনে আর কেউ নাই। একটা মেয়ে সপ্তাহে গোস্ত পোলাও, মাছে সপ্তাহে প্রত্যেক শুক্রবার গোস্ত পোলাও, সপ্তাহে 5-7 দিনই মাছ, সবজি খায়ই না তারা। স্বামী অনেক সব কিছুতেই ভরে রাখছে, কাপড় চোপড়, টাকা পয়সা। আসলে কি এটা সুখ? টাকা পয়সায় দিয়ে কি সুখ থাকে? আবার দেখবেন অনেকের ঘরে না টাকা পয়সা নাই, তো স্বামী স্ত্রী এত ভালো বন্ডিং, এত ভালোবাসে একজন আরেকজনকে ছাড়া, থাকতেই পারে না। এটাকেই বড় রিয়েল ভালোবাসা। টাকা পয়সা দিয়ে যদি সুখ কেনা যেত, ভালোবাসা কেনা যেত, যারা অনেক কোটিপতি, টাকা পয়সা অভাব নাই, সর্বপ্রথম তারাই হয়তো বা সুখটা কিনে নিত। কারণ টাকা দিয়ে সুখ কেনা যায়। আসলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। স্বামী স্ত্রীর ভালোবাসাটা, স্ত্রীর ভালোবাসা যদি স্বামী কখনো না বোঝার চেষ্টা করে, আর স্বামী যদি বাহিরমুখী থাকে, বাহিরে ঘোরাফেরাটা বেশি পছন্দ করে, স্ত্রী সন্তানকে সময় দিতে পছন্দ করে না, আমি মনে করি তার মতো হতভাগা স্ত্রী আর একটাও হতে পারে না। কারণ সে যাই করুক, স্বামীর ভালোবাসাটা অর্জন করতে পারে না। এটা হচ্ছে তার কাছে সব থেকে ব্যর্থ। আর যে স্ত্রী কিছু জীবনে না পেয়ে স্বামীর ভালোবাসাটা অর্জন করতে পেরেছে, তার মতো সৌভাগ্য মেয়ে অথবা স্ত্রী বলেন, ব্যক্তি বলেন, তার মতো সৌভাগ্য ব্যক্তি অন্য আরেকটা নেই। স্ত্রীর ভালোবাসাটা স্বামীর বোঝার, একজন স্ত্রী যখন হাউস ওয়াইফ হয় বা চাকরিজীবী হয়, যারা চাকরিজীবী হয় তারা বেশি সময় পায় না, তবুও স্বামীর ভালোবাসা তো অন্যরকম। এই পৃথিবীতে আপনজন সবারই আছে, আমার আছে, আপনাদেরও আছে। একটা কষ্টের সময় যখন আপনজন এসে মাথায় আদর করে দেয়, সেই আদরের থেকে স্বামী যদি একটু কাছে এসে বসে হাতের উপরে একটু হাতটা রাখে, বুকটা যেন জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা এমন একটা স্বামী স্ত্রী বন্ডিং দিছে। আপনি যদি মনে করে রাখেন যে আপনার বাবা চাচাদের মতো ভালোবাসবেন, কেননা আগের যুগের মানুষেরা ভাবতো যে কাপড় চোপড়, ভাত কাপড় দিলে এটাই হচ্ছে স্ত্রীর দায়িত্ব, আর একটি স্ত্রীর দায়িত্ব হচ্ছে সন্তান মানুষ করা, সন্তান জন্ম দেওয়া। এটা যদি ভেবে স্ত্রীকে ভালোবাসেন, তাহলে সেই সংসারে কখনোই সুখ আসবে না। আর স্ত্রীর মন থেকে ভালোবাসা কখনোই পাবেন না। স্ত্রীকে ভালোবাসতে হবে বর্তমান যুগের মতো। আপনার স্ত্রী যখন দেখে রাস্তায় স্বামী স্ত্রী কত সুন্দর বন্ডিং, তখন তারও বুকের ভিতরে কষ্ট হয় যে আমি তো এরকম করতে চাই। আর সে তো করতে চায় তার স্বামীকে নিয়ে, কেন এটা হালাল হইতে সম্পর্ক, এটা তো খারাপ সম্পর্ক না। এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন। একটা সময় আপনি যখন চার দোকানে যাবেন, আপনার চার দোকান আপনার কথা কেউ শুনবে না, উঠে চলে যাবে, বিরক্ত বোধ মনে করবে। আপনার সন্তানেরও আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন না। তখন আপনি আপনার পাশে একজনকে পাবেন, সেটা হচ্ছে আপনার স্ত্রী। এর জন্য স্ত্রীকে একটু ভালোবাসেন। এই জুয়ান বয়সে, বৃদ্ধ বয়সে ভালোবেসে কি করবে? জুয়ান বয়সের ভালোবাসাই তো ভালোবাসা, তাই না? এজন্য স্ত্রীকে ভালোবাসেন, তবে বাবা মাকে ফেলে রেখে নয়। বাবা মার ভালোবাসা সেটা আপনার জন্মদাতা পিতা মাতা, আর স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, তো দুইটাকেই ভালোবাসতে হবে।